ঢাকা শহরে একটি মোটর বাইকে একটি ফ্যামিলি যাতায়াত করে। সামনে একটি বাচ্চা 3 বছরের, তারপরে যিনি মোটর বাইকটি চালাচ্ছেন তিনি, তারপরে তার পিছনে 2 বছরের তার সেকেন্ড বাচ্চা, এবং তারপরে বেগম সাহেব, এবং বেগম সাহেবের কোলে আরেক বাচ্চা। এইরূপ একটি মোটর বাইকে অরক্ষিত অবস্থায় একটা ফ্যামিলি কিভাবে মুভ করে? একটি ছোট্ট দুর্ঘটনা এই পরিবারের উপরে অভিশাপ নামিয়ে আনবে। মোটর বাইকে কোনো শেড নেই, যেনারা গাড়িতে চলেন তারা একটা শেডের ভিতরে বসে যাতায়াত করেন। ছোটখাটো অ্যাক্সিডেন্ট ওনাদেরকে স্পর্শ করেন না, ওনার গাড়িকে স্পর্শ করেন। কিন্তু মোটর বাইকে যিনারা এইভাবে চলতেছেন, যখন অন্য গাড়ির সাথে বা কোনো অ্যাক্সিডেন্ট হয় সরাসরি তার দেহের উপরে বা যেনারা রাইডার থাকে তাদের উপরে আঘাত আনে, যথেষ্ট ক্ষয়ক্ষতি করে। সো আমি গত 15 দিন আমার ট্রাফিকের অফিসারদের রিপিটেডলি বলেছি, আপনারা এটা এরূপ কাজ বা এরূপ মোটর বাইক দেখলে অবশ্যই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেন। ট্রাফিক ব্যবস্থার বাইরেও ইদানিং অপরাধ জগতে ছিনতাইয়ের ঘটনা অহরহ হচ্ছে। আমার কাছে নানা সেক্টর থেকে, ঢাকাবাসীর নানা ফোরাম থেকে এবং ব্যক্তিগতভাবে আমাকে জানানো হয়েছে যে ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধি পেয়ে গেছে। আমরা ছিনতাই প্রতিরোধের জন্য বিশেষ করে বাস স্ট্যান্ড এবং রেল স্টেশন, রাত্রে ভোরবেলা যখন যাত্রী সাধারণ নামে, ভোর 5টার পরে, 4টার পরে, তখন আমার পুলিশ হয়তো সারা রাত ডিউটি করে কিছুটা নেতিয়ে পড়ে, সেই সময় এই ঘটনাগুলো বেশি হচ্ছে। এগুলো প্রতিরোধের জন্য আমি আমার ডিবিকে সক্রিয় করেছি এবং আমার থানা পুলিশকেও সক্রিয় করেছি, যাতে ছিনতাইয়ের ঘটনাটা রোধ করা সম্ভব হয়।